ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার আহাল বর্গকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমি মসজিদে আসছি, আমার 5 ওয়াক্ত সালাত কায়েম করছি, অথচ আমার বাড়িতে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার পিতামাতা নামাজ পড়ে না, আমার সন্তানগুলো নামাজ পড়ে না, আমি সেদিকে খেয়াল করি না। আমি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছি। দেখুন, আপনি নিজে সালাত কায়েম করেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো, কিন্তু আপনার পরিবার যে নামাজ পড়ে না, দিনের পথে নেই, আপনার পরিবার বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে যুক্ত আছে, এর জন্য কিন্তু জবাবদিহি আপনাকে করা লাগবে। কারণ আপনাকে কৈফিয়ত দিতে হবে এই কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। অতএব তোমার সন্তান এই জানুয়ারি মাসে ডিজে বাজিয়ে পিকনিক করছে, রাতে মদ খাচ্ছে, মাতলামো করছে, হারাম কাজের সাথে যুক্ত আছে, এই সন্তানের জন্য তোমাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর দরবারে। আজকে আমি মনে করছি, আমার সন্তানকে যদি আমি অন্যায়ের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমার স্ত্রীকে যদি আমি অন্যায়ের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমার সন্তান আমাকে খেতে দেবে না, আমার সন্তান আমাকে গালিগালাজ করবে। অতএব এই জন্য আমি কিছু বলবো না, ও যা পারে করুক, যা ইচ্ছা তাই ওর মন চাই সেটা করুক। শুনুন, এর জবাবদিহি কিন্তু আপনাকে করা লাগবে। আপনি পশ্চিমকালেও নামাজ পড়ে শুধু কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবেন না, যদি আপনার পরিবার পরিজনদেরকে আপনি যদি সৎ কাজের আদেশ না করেন, গুনাহ থেকে নিষেধ না করেন, আপনার সন্তানদেরকে যদি গুনার কাজ থেকে বাধা না দেন, আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনি জান্নাতি হবেন, কিন্তু আপনার সন্তান আপনাকে জান্নাত থেকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই সন্তান হাসরের ময়দানে অভিযোগ করবে, আল্লাহ, আমার পিতা আমাকে, আমি এই কাজ করেছিলাম, অথচ আমার পিতা আমাকে বাধা দেয়নি, আমার বাপ আমাকে বাধা দেয়নি। অতএব আমি এই কাজের জন্য দোষী, আমি একা নয়, আমার বাপও এই কাজের জন্য দোষী। আমার বাপ এই কাজটা প্রশ্রয় দিয়েছিল, আমার বাপ যদি এই কাজটাকে বাধা দিত, তাহলে আমি কখনো এই কাজটা করতে পারতাম না। এই জন্য আমাকে তো জাহান্নামে দেবেই, কিন্তু আমার সাথে আমার বাপকেও আমি চাই জাহান্নামে। এই জন্য কিন্তু আপনাকে কিন্তু আপনার সন্তান টেনে নিয়ে যাবে, আপনার স্ত্রী কিন্তু আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। অতএব ভাই, আমাদের কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, হারাম কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা যদি হারাম কাজের সাথে লিপ্ত হয়, সেগুলোকে বারণ করতে হবে আমাদেরকে। তারা যদি হারাম কাজের সাথে যুক্ত হয়, তাদেরকে বারণ করতে হবে। আমার সম্পর্ক থাকবে কেবলমাত্র আল্লাহর জন্য, আমার সম্পর্ক আমি ভাঙবো আল্লাহর জন্য।